সুপ্রভাত। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন দল পাঠান মোগল, এক দেহে হল লীন। এই নিয়েই আমাদের ভারতবর্ষ। সব বর্ণ, ধর্ম, ভাষা, জাত পাত মিলে মিশে একটাই পরিচয়, আমরা ভারতবাসী। বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের বৈশিষ্ট্য। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ আমার আপনার জন্মভূমি। ভারতীয় সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। সব ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে ধর্ম উপাসনা করতে পারেন এই ভারতবর্ষে। সারা বিশ্বের কাছে ভারতকে মহান করেছে ভারতের ধর্মনিরপেক্ষতা, যা প্রতিটি ভারতবাসীর কাছে গর্বের বিষয়বস্তু। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে বিপন্ন পরিবেশ, বিপন্ন ভবিষ্যৎ। ভাবনাকে নিয়ে লিখে পাঠিয়েছেন কল্যাণী চক্রবর্তী, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, জগৎ ও জীবনের স্বাভাবিকতায় পরিবেশ সর্বাধিক গুরুত্বপূর্ণ। প্রকৃতি মার সৃষ্টি প্রাচুর্যে জীবকুল প্রাণবন্ত হয়, কিন্তু প্রাকৃতিক পরিবেশ ক্রমাগত বিপন্ন হচ্ছে বিবেকহীন মানুষের দাপটে। যে মাটির রসে বাংলার মহান সন্তান বিবেকানন্দ বিশ্বে বিবেকের শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত, সেই মাটি কলঙ্কিত হচ্ছে বিবেকহীনতায় পুষ্ট, স্বার্থপরতায় দুষ্ট, লোভাতুর, আত্মকেন্দ্রিক ষড়যন্ত্রকারীদের চক্রান্তে। বর্ষার সৌন্দর্যে মুগ্ধ শিশু কবির অনুভূতি জল পড়ে পাতা নড়ে। আজকের প্রজন্মের কাব্যিক অনুভূতি জল পড়ে দুর্ভোগ বাড়ে। জলাভাবে শ্যামলিমা প্রকৃতি, বহমানা স্রোতস্বিনী, রহস্যময় পাহাড় পর্বত, সাগর নদী মৃতপ্রায় হয়ে ওঠে। তীব্র দাবদাহ, অতিবেগুনি রশ্মি, উত্তপ্ত বায়ুমণ্ডল, গরমে হাঁসফাঁস অবস্থা, জীবদ্দশায় মরণ যন্ত্রণা। ভালোবাসা, মানবিকতা, কর্তব্যবোধ প্রভৃতি গুণে ভূষিত হয়েই মানুষ মানুষ হয়। স্বার্থপরতায় দুষ্ট মানুষ সুন্দর প্রকৃতি ও মানব সম্পদের কথা ভুলে লুণ্ঠিত করে প্রাকৃতিক রসায়ন, নির্বিবাদে নিপীড়ন করে শিশু, কিশোর, কিশোরী, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধাদের। বসুন্ধরার সহ মানব গোষ্ঠীকে বাঁচানো আশু প্রয়োজন, না হলে জগৎ ও জীবনের কাঠামো ভেঙে পড়বে। শিক্ষা, স্বাস্থ্য, ঐতিহ্য, উন্নয়ন রসাতলে যাবে। সাংগঠনিক উদার চিন্তাশক্তিতে সাবলীল প্রকৃতিতে সুরক্ষিত হোক সকল প্রজন্মের ভবিষ্যৎ। বিশ্ব পরিবেশ মাসে এই হোক আমাদের ব্রত। নিবেদনে কল্যাণী চক্রবর্তী, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন মাধব হাজরা, 13B/1, অমূল্যচরণ পাল স্ট্রিট, আলিয়াদহ, কলকাতা থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, বর্তমান পৃথিবীর পরিবেশের অবনতির ফলে আমাদের ভবিষ্যৎ চরম বিপদের সামনে দাঁড়িয়ে। বনভূমি নিধন, শিল্প কারখানার দূষণ, অতিরিক্ত কার্বন নির্গমন, প্লাস্টিক দূষণ, অপরিকল্পিত নগরায়ন ও বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য আজ ধ্বংসের মুখে। ফলস্বরূপ দিন দিন উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, বরফ গলছে, সমুদ্র পৃষ্ঠের জলস্তরের উচ্চতা বাড়ছে এবং নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, বন্যা, খরা ইত্যাদি বেড়ে চলেছে। পরিবেশ বিপর্যয়ের সরাসরি প্রভাব পড়ছে জীব বৈচিত্র্যের ওপর। বিশ্ব উষ্ণায়ন জানান দিচ্ছে বিপদের আগাম পূর্বাভাস। পৃথিবীর উষ্ণতা বেড়েই চলেছে। পরিবেশ বিজ্ঞানীদের মতে এই উষ্ণতা আর সামান্য বৃদ্ধি পেলেই ধীরে ধীরে নষ্ট হবে বাস্তুতন্ত্র। সমুদ্রের জলস্তর বাড়তে থাকবে, এর ফলে সমুদ্র উপকূলে দ্বীপগুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। সমুদ্রের তলদেশে কোনো উদ্ভিদ বাঁচবে না। ইতিমধ্যে বহু প্রাণী ও উদ্ভিদ আজ বিলুপ্তপ্রায় বা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। একদিকে বায়ু, জল ও মাটি দূষণের ফলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, শ্বাসকষ্টজনিত অসুখ ঊর্ধ্বগামী। অন্যদিকে কৃষিজ উৎপাদনেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের এখনই সচেতন হতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। পরিবেশ বিপন্ন হলে মানব সভ্যতাও বিপন্ন হবে। সকলকেই মনে রাখতে হবে, বিপন্ন পরিবেশ মানেই বিপন্ন ভবিষ্যৎ। ধন্যবাদান্তে মাধব হাজরা, কলকাতা। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন কার্তিক চন্দ্র রায়, আঙ্গারকাটা, পারুডুবি, কুচবিহার থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা,
এই সুন্দর ধরিত্রীর বুকে মানুষের অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণে পরিবেশ আজ বিপন্ন। প্রকৃতি এই পৃথিবীটা চালাতে তৈরি করেছে এক খাদ্য শৃঙ্খল। এই শৃঙ্খলের কোথাও একটি আংটা খসে গেলে যেমন বিপর্যয় ঘটে গোটা শৃঙ্খলায়। জল, মাটি আর বাতাস, এই তিনটি সম্পদ পৃথিবীতে জীব বৈচিত্র্যের ধারক ও বাহক। তথাকথিত আজকের সবুজ বিপ্লবের নামে আগামী দিনে পৃথিবীর প্রাণীকুলের মহাবিপদ বয়ে আনবে, যার সরাসরি প্রভাব পড়বে পরিবেশের ওপর। এর ফলে বিনষ্ট হবে প্রাকৃতিক ভারসাম্য। সবুজ বিপ্লবে চাষের কাজে স্থানীয় বীজ দূরে সরে গিয়ে বাজারে এলো উচ্চ ফলনশীল বীজ। উচ্চ ফলনশীল চাষে দরকার পড়ল প্রচুর জল, রাসায়নিক সার ও কীটনাশকের, যা ব্যবহার করে যেমন জমির উর্বরতা নষ্ট হয়ে উপকারী কেঁচো মরে গিয়ে জীব বৈচিত্র্যের ক্ষতি হলো। রাসায়নিক সার ও কীটনাশক মিশ্রিত জলে মাছ, কাঁকড়া, শামুক, গেঁড়ি-গুগলির মতো প্রাণীরা আক্রান্ত হলো। রাসায়নিক মিশ্রিত শস্যে মানুষের স্বাস্থ্যের ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল। প্রিয় প্রত্যুষা, মানুষের অনিয়ন্ত্রিত জীবনযাত্রা অবাধে মাটির তলার জল উত্তোলন, নির্বিচারে সবুজ ধ্বংস, মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া, মৌসুমি বায়ুর বাধাপ্রাপ্ত সামুদ্রিক ঝড়, হ্যারিকেনের সংখ্যা বৃদ্ধি, যত্রতত্র নগরায়নের ফলে প্রকৃতির মুক্ত সন্তান প্রাণীকুলের আবাসস্থল সংকুচিত হচ্ছে দিন দিন। আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব এখনও সচেতন যদি না হই, তাহলে বিপন্ন হবে পরিবেশ, বিপন্ন হবে ভবিষ্যৎ প্রজন্ম। ধন্যবাদ আনতে কার্তিক চন্দ্র রায়, কুচবিহার। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, পৃথিবীর সর্বোচ্চ স্থান এভারেস্টের চূড়া আর গভীরতম প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ। সম্প্রতি খবরে প্রকাশ, দু জায়গাতেই সন্ধান মিলেছে প্লাস্টিকের। দূষিত মরুভূমি, মেরুসাগরের স্বমহিমায় বিরাজমান প্লাস্টিক। কোটি কোটি টন প্লাস্টিকের চাপে পৃথিবীর আজ রুদ্ধশ্বাস। জল, স্থল, বনতল আজ প্লাস্টিকের আগ্রাসনে। বিপন্ন মাটির অণুজীব, জলজ প্রাণীদের সুস্থ যাপন। প্লাস্টিক পোড়ালে দূষিত হয় বায়ু, ব্যাহত হয় স্থলজ প্রাণীদের শ্বসন, ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। জানা গেছে মাইক্রোপ্লাস্টিক আমাদের রক্তেও। বিপন্নতার শিকার আমরাও। বেহিসাবি উন্নয়নের জোয়ারে ভয়ঙ্করভাবে সবুজ উধাওয়ের কর্মযজ্ঞ চলছে। কৃষি জমির বিস্তার কমছে। অপরিকল্পিত নগরায়ন, শিল্প, নদী উপত্যকার বিভিন্ন প্রকল্প, পর্যটন শিল্পের ব্যাপক প্রসার, পরিবহন প্রভৃতির বিস্তারের সঙ্গে সঙ্গে বিপন্ন হয়ে পড়ছে বন্য প্রাণীদের সহজ স্বাভাবিক জীবনযাপন। ঘনীভূত হচ্ছে জলসংকটও। ভূগর্ভস্থ জলের যথেচ্ছ উত্তোলন, অপরিমিত ব্যবহার ও পরিকল্পনাহীনভাবে নলবাহিত জলের সংযোগ ও অপচয় এবং বৃষ্টির জল ধরে রাখার উপায় না থাকার কারণে জলের ভাণ্ডার অতি দ্রুত কমে আসছে। তবুও বোধ নেই আমাদের। সচেতন নাগরিক হিসেবে নিজ উদ্যোগে দিব্যি বৃষ্টির জল ধরে রাখা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জন, গণপরিবহনে যাতায়াত করা, বনসৃজন করা যায়। আমরা সবাই যদি এসব ব্যাপারে একটু সচেতন হই, সার্বিকভাবে বিপন্নতা কমবেই। অপর্ণা বসুন্ধরা সমগ্র জীবকুলের বাসযোগ্য হয়ে উঠবে ও সুস্থ ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। শ্যাম ছায়া ঘন শুভেচ্ছায় শুভ্রা সামন্ত, পশ্চিম মেদিনীপুর। এবারের ভাবনা লিখছেন হিফসুর রহমান, উর্মিতিতে নজরুলপল্লী, বাহির সর্বমঙ্গলাপাড়া, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় প্রত্যুষা, প্রকৃতিকে ধ্বংস না করে মানুষ তথা প্রাণীকুলের সঙ্গে সহাবস্থান করে কিভাবে একসঙ্গে চলে পরিবেশের আরও উন্নয়ন ঘটানো যায়, সেটি পরিবেশ রক্ষার মূল কথা। দখল, দূষণের বিরুদ্ধে মাঝে মধ্যে কিছু অভিযান এবং সামান্য জেল জরিমানার মধ্যেই সীমাবদ্ধ থাকছে সব কিছু। অথচ পরিবেশ সচেতনতার এই যুগে নদী, খালের দখল, দূষণ বন্ধ এবং যথাযথভাবে তা রক্ষা করা সময়ের দাবি। জরিমানাও করা হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে, কিন্তু দূষণ বন্ধ হয় না। এসব বর্জ্যের মধ্যে রয়েছে ক্ষতিকর প্লাস্টিক, পলিথিন, রাসায়নিক সামগ্রী, জৈব, অজৈব ও গৃহস্থালী বর্জ্য পর্যন্ত চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। এই অবস্থায় এতদ অঞ্চলে ছড়িয়ে পড়ছে নানা রোগ ব্যাধি। আবহাওয়া পরিবর্তনের কারণে ভবিষ্যতে সংকট আরও ঘনীভূত হবে। বাড়বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। ভূমি হারিয়ে গেলে কয়েক কোটি লোক পরিবেশ আর জলবায়ু শরণার্থী হবে। এই অবস্থায় টেকসই পরিবেশ বজায় রাখাই বিরাট চ্যালেঞ্জ। পাহাড় ধসে ঘটছে প্রাণহানির ঘটনা। সমস্ত কিছুকে উপেক্ষা করে চললে পৃথিবী হবে সুন্দর। মানুষ প্রাণ খুলে দিনাতিপাত করতে পারবে। ধন্যবাদ আনতে হিফসুর রহমান, পূর্ব বর্ধমান।
লিখছেন অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুকুর, ঠাকুরচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রভাত সাথী প্রত্যুষা, প্রকৃতি আর পরিবেশই মানুষের বেঁচে থাকার পরমাশ্রয়। আমরা সেই মূর্খ কালিদাসের গল্পের মতো নিজের ডালে বসেই সেই ডাল কেটে এক বিপজ্জনক ভবিষ্যৎকে সযত্নে আহ্বান করে চলেছি প্রতি মুহূর্তে। বিশ্বকবি বহুকাল আগে অনাগত এই দুর্দিনের ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তাঁর অরণ্য দেবতা প্রবন্ধে। সেখানে সত্যদ্রষ্টা কবির অমোঘ সতর্কবাণী, মানুষের সর্বগ্রাসী লোভের হাত থেকে অরণ্য সম্পদকে রক্ষা করা সর্বত্রই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিধাতা পাঠিয়েছিলেন প্রাণকে, চারিদিকে তারই আয়োজন করে রেখেছিলেন। মানুষ নিজের লোভের দ্বারা মরণের উপকরণ জুগিয়েছে। বিধাতার অভিপ্রায়কে লঙ্ঘন করেই মানুষের সমাজে আজ এত অভিসম্পাত। লুব্ধ মানুষ অরণ্যকে ধ্বংস করে নিজেরাই ক্ষতিকে ডেকে এনেছে। বায়ুকে নির্মল করবার ভার যে গাছপালার ওপর, যার পত্র ঝরে গিয়ে ভূমিকে উর্বরতা দেয়, তাকেই সে নির্মূল করেছে। এক উজ্জ্বল ভবিষ্যতের আশায় বিশ্বকবির আকুতি ছিল, অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট। আজ আমরা নিজেরাই নিজেদের জীবন ধারণের ভবিষ্যৎকে বিপন্ন করে চলেছি, পরিবেশকে নির্বিচারে ধ্বংস করে। আমরা কবে কবি সুকান্ত সৃষ্টিতে উচ্চারণ করতে পারব, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। বুক ভরা আশায় অপেক্ষমান প্রত্যুষা। নমস্কারান্তে, অখিল বন্ধু মহাপাত্র, পশ্চিম মেদিনীপুর। লিখছেন জ্যোৎস্না সাহা বোস, আজাদ হিন্দ সরণি, সুভাষপল্লী, শিলিগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, বর্তমান ব্যস্ততম জীবনে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে স্বার্থসিদ্ধির তাড়নাতেও আমরা পরিবেশ সম্পর্কে যে অসচেতন হয়ে পড়ছি তা অনিচ্ছাকৃত হলেও সত্যি। যথাসময়ে আবর্জনা ফেলার গাড়ি এলেও যত্রতত্র খালি প্লাস্টিকের বোতল, প্যাকেট ফেলে আমরা নির্বিকারে পরিবেশকে দূষিত করে থাকি। বিশেষত ফাঁকা জায়গা পেলে তো কথাই নেই। একবারও ভেবে দেখি না সেখানকার আবর্জনা থেকে সৃষ্ট দূষিত আবহাওয়া পরোক্ষভাবে আমাদেরই ক্ষতি করতে পারে। নির্দ্বিধায় বনজঙ্গল কেটে শপিং মল, অট্টালিকার পর অট্টালিকা নির্মাণ কার্যকালীন বা তারপরেও বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে গিয়ে নানা রোগে আমরা ক্রমাগত আক্রান্ত হচ্ছি। বাতাসে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় প্রকৃতির খামখেয়ালিপনারও শিকার হচ্ছি আমরা। বর্তমান প্রজন্ম তো বটেই, ভবিষ্যৎ জীবনও বিপদগ্রস্ততার কবলে পতিত হচ্ছে। প্রতি বৎসর বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ আলোচনার মাধ্যমে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করার চেষ্টা করা হয়, কিন্তু প্রতিনিয়ত বিশুদ্ধ পরিবেশ রক্ষায় সচেষ্ট না হলে তা অনায়ত্তেই থেকে যাবে। ধন্যবাদ আনতে, জ্যোৎস্না সাহা বোস, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন গীতা চাকি, রজনীকান্ত সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, যে যে কারণে প্রকৃতি আজ বিপন্ন সেসব তো আমরা বুদ্ধিমান মানুষরাই করে চলেছি। প্রকৃতি ক্রোধে জ্বলছে, পুড়ছে পৃথিবী সূর্যতাপে, কখনো অগ্রিম বর্ষায় বানভাসী দেশের পর দেশ, কখনো বা ভূমিকম্প, ভূমিধ্বস, এসবের ফল ভোগ করছে এই মানুষ, সাথে কীট পতঙ্গ, পশু পাখি, জলে স্থলে আকাশে বনাঞ্চলে। কে বাঁচাবে, কাকে বাঁচাবে, কেমন করে, সেটাও কিন্তু ওই বুদ্ধিমান মানুষই শুভ বুদ্ধির দ্বারা বিশ্ববাসীকে বাঁচানোর পথ খুঁজে বের করেছে। নতুন চারাগাছ লাগানোর উৎসব শুরু হয়েছে, তাতে লক্ষ কোটি গাছ বেঁচে থাকবে, আর দিন দিন ফুলে ফলে ভরে উঠবে, সবুজে সবুজে ভরে উঠবে পৃথিবী। বৃষ্টির জল ধরে জলাধার থেকে সেই জল পৃথিবীর গভীরে পাঠানোর ব্যবস্থা করবে বিজ্ঞানের সাহায্যে। যত সর্বনাশ করেছিল মানুষ আবার ঠিক করে দেবে, মানুষ আবার গাইবে দ্বিজেন্দ্রলাল রায়ের সেই গান, আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতির সতীরে সাজিয়ে দাও। প্রকৃতির কোলে প্রতিটি মানুষের চরিত্র হবে ধীর স্থির, বিবেকবান, সচ্চরিত্র, বিশ্বাসী আর শ্রদ্ধাবান। প্রতিটি কাজে আজ মানুষের শুভ বুদ্ধির প্রকাশ ঘটবে। মানুষ সুন্দর হলে, জ্ঞানী গুণে নির্লোভ হলে, দু এক প্রজন্ম পরেই নতুন শিশু দেখবে বিপদমুক্ত সুন্দর পৃথিবী, আর নতুন প্রজন্মের চরিত্র হবে নতুন স্বচ্ছ পৃথিবীর মতো পবিত্র আর বিশ্বাসী। শুভেচ্ছান্তে, গীতা চাকি, শিলিগুড়ি। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে জীবন মানে পদ্ম পাতায় জল। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা, আবার আগামী প্রত্যুষে। নমস্কার।